দেখ 7 নাম্বারটা কি বলছে, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস কত, ব্যাস মানে 2 আর 21 বলে দিয়েছে, ঠিক আছে। আর উচ্চতা এইচ দিয়ে দিয়েছে কত, 14 মিটার, ঠিক আছে। প্রতি বর্গমিটার 1.5 টাকা হিসাবে 500 তল রং করতে কত খরচ করবে, মানে 500 তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে 1 বর্গমিটারে যদি 1.5 টাকা হয় তো ওই ক্ষেত্রফলটায় কত টাকা হবে, গুণ করে দিবি, হয়ে গেল, করে ফেল। এখান থেকে ব্যাসার্ধ বের হবে কত, 21/2 মিটার। আর উচ্চতা কত, 14 তো দেওয়াই আছে, এটা চেঞ্জ করতে হবে না, তাই না। 500 তলের ক্ষেত্রফল রং করতে হবে। এটার 500 তলের ক্ষেত্রফলের সূত্র কি বল, পাই আর এল, তার মানে আমাদের এল লাগবে। এইচ আর আর থেকে আমরা এলটা বের করতে পারি কিভাবে, এল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখান থেকে স্কোয়ারটা তুললে এদিকে চলে আসবে কি, রুট। এখানে এইচ এর ভ্যালু বসাবো, আর এর ভ্যালু বসাবো, এম পেয়ে যাবো এল এর ভ্যালু, এল এর ভ্যালু এখানে বসাবো, পেয়ে গেলাম ক্ষেত্রফলটা। তাহলে ক্ষেত্রফলের সঙ্গে টাকাটা গুণ করে দেবো, করে ফেল তাড়াতাড়ি। তো কি করবো এবার, এইচ স্কোয়ারের ভ্যালু হচ্ছে কি 14 স্কোয়ার, আর আর এর ভ্যালু কত ছিল 21/2, মানে 21/2 এর গোটাটা স্কোয়ার, আর সবার উপরে স্কোয়ার রুট, তাই না। 14 কত 196, আর এখানে কত 441/4, তাই না। তাহলে এটা কত হয়ে যাবে, 4 দুগুণে 800 মাইনাস 16 মানে 784 প্লাস 4/4, তাই তো। তাহলে কত হয়ে যাচ্ছে উপরে যোগ করে, 1225 ভাগ 4, মানে 1225 এর স্কোয়ার রুট কত, 35/2, ঠিক আছে। এবার কত হয়ে গেল, এটা এল এর ভ্যালু। তাহলে পাই আর এল এর ভ্যালু কত হয়ে যাচ্ছে বল, পাই আর এল ইজ ইকুয়ালস টু 22/7, পাই মানে 22/7, আর মানে কত 21/2, আর এল মানে কত 35/2, তাই না। তাহলে 7 দিয়ে কাটলো 3, ঠিক আছে, 2 দিয়ে কাটলো 11, 3 11 33 ইন্টু 35 কত হচ্ছে, 11 আর 5 11 8 5/5/2, 11 5/5, 11 5/5/2, তাহলে কতবার যাচ্ছে, 5 দুগুণ 10, 15 মানে 7 দুগুণ 14, 15 মানে 7 দুগুণ 14.5, তাই না। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে এটা। তাহলে এবার 1 বর্গমিটারে খরচ কত, 1 বর্গমিটারে খরচ হচ্ছে 1.5 টাকা, তাই না। 1.5 টাকা মানে 1.5 টাকা। তাহলে এত বর্গমিটারে কত হবে, 1.5 টাকা ইন্টু এই ক্ষেত্রফলটা 577.5 এত টাকা, তাই না। গুণ করে কত আসছে, 866.25 এত টাকা, এটাই আছে উত্তর, তাই না। নরমাল গুণের মতন হবে না, এখানে শূন্য ছিল না, আমি 8 নাম্বারটা, এবার 8 নাম্বার কি বলেছে, একটি নিরেট শঙ্কু আকৃতির কাঠের খেলনা আছে। এটা কি, এরকম একটা কাঠের খেলনা আছে, ঠিক আছে। ভূমিতলের ব্যাস কত, ব্যাস মানে কি 2 আর, ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বলে দিয়েছে। খেলনাটির বক্রতলের ক্ষেত্রফল প্রতি বর্গমিটার 2.1 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়েছে। মানে তোর বক্রতলের ক্ষেত্রফল কি হয় বল, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, তাই না। আর প্রত্যেক বর্গমিটারে খরচ কত, 2.1 টাকা। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা কত, এটা সমান 429 টাকা। এখান থেকে আমি কার ভ্যালু পেয়ে যাব, এল এর ভ্যালু পেয়ে যাব। আর এর ভ্যালু তো এখানে দেওয়াই আছে 5, তাই না। তাহলে এখানে ভ্যালু বসাই 22/7
আর এর ভ্যালু কত আছে এখানে? 5-এর মতো 5 লিখলাম, এলটা এল লিখলাম, এদিকে 21 না 21 না সরি 2.1 আর এদিকে 429, তাই তো? তো 7 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে। আচ্ছা এটাকে আগে কাটি, এটাকে আগে কাটি 0.3, ঠিক আছে? 3 দিয়ে আবার এটা চলে যাবে, 3 দিয়ে 3 একে 3, 11 দিয়ে যাবে 3 একে 3, 4 একে 4, আর হচ্ছে 12 মানে 3 4-এ 12 আর 3 3-কে 9। এখানে একটা পয়েন্ট ছিল, মানে নিচে 10 ছিল, ওদিকে গিয়ে 0 হয়ে গেল, ঠিক আছে? তাহলে 11 দিয়ে কাটা যাবে তো। হ্যাঁ, এদিকে কি? আচ্ছা 11 একেবারেই কেটে দিচ্ছি, 11 দুগুণ 22, 11 দিয়ে এটা কত হচ্ছে? 11কে মানে 13 11তে 143 হয় আর 0, ঠিক আছে? 5 দুগুণ 10 আর এই 0টা কাটলো, তাহলে এল কত হচ্ছে? 13। 13 এসেছে তো সবার, যারা করেছিস? 13 আসেনি? আবার এসে তোরা করিস নি আর কেউ? হ্যাঁ, তুই তো করিস নি, তুই করছিস? আচ্ছা, এল এর ভ্যালু তাহলে হয়ে গেল। এবার কি বলেছে? খেলনাটির উচ্চতা হিসাব করে লিখি, আর খেলনাটি তৈরি করতে কত ঘন সেন্টিমিটার কাঠ লেগেছে হিসাব করে লিখি। কত ঘন সেন্টিমিটার কাঠ মানে আয়তন। তাহলে এখান থেকে তুই এল জানিস, আর জানিস, তোকে এইচটা বের করতে হবে, এই ফর্মুলা দিয়ে বের করবি। আর এইচ বের করার পর আয়তনের ফর্মুলা কি হয়? আয়তন সমান সমান 1/3 পাই আর পাই আর স্কোয়ার এইচ। এই দুটার মধ্যে ভ্যালু বসিয়ে দিবি, হয়ে গেল, করে ফেল তাড়াতাড়ি। এখান থেকে 13 বের হলো এটা, তাহলে এইচ কত বের হয়ে যাবে? এটা হচ্ছে তোর 13 স্কোয়ার, এটা হচ্ছে 5 স্কোয়ার, আর এটা হচ্ছে এইচ স্কোয়ার। এখান থেকে এইচ আসবে তোর 12, তাই না? আয়তন কত আসছে তাহলে? 1/3 22/7 আর স্কোয়ার মানে 5 5-এ 25 আর এইচ এর ভ্যালু হচ্ছে তোর 12। হিসাব করে কত আসছে? 3 1 4 3 1 4 2/7। উত্তর মিলে গেছে, তাই না? ঠিক আছে, এবার পরেরটা দেখতে হবে। কত নম্বর এটা? 9 নম্বর। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে এত বর্গমিটার লোহার পাত লেগেছে। আচ্ছা, বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা হিসাব করে লিখি। বয়া মানে কি জানিস তোরা কেউ? না। সেটা তো আমিও জানি না। বয়া মানে, নিচে কিছু একটা আছে আর বয়া মানে এরকম জিনিস নাকি এটা এই জিনিসটাও ফিল হয়? জানিস না, তাই তো? আমিও জানি না। চল একবার ফিল না হয় ধরে করি, যদি উত্তর না মিলে ফিল হয় ধরে করি। আছে লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না। হ্যাঁ, আমি এটাই বুঝতে পারছি না। বুঝে গেছি। কোথায় গেল? দাঁড়া। লোহার পাতের যে বেদ বেরোবে তার সেটাই অঙ্কের মধ্যে ধরতে হবে, এটাই বলছি। আচ্ছা, চারপাশ কি বলছে? ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না, মানে পাতটা যে আছে, লোহার পাতটা, আর খাতার পৃষ্ঠা আছে, খাতার পৃষ্ঠাটা কিছুটা হলেও তো ওটা একটু তো জায়গা মোটা, তাই না? বেদটা তো একটু হলেও আছে, সেটাকে ইগনোর করতে বলছে। লোহার পাতের ক্ষেত্রেও সেটাকে ইগনোর করতে বলেছে। তাহলে বয়া এরকম একটা যদি শেপ হয়, ঠিক আছে, তার কি বলছে? লোহা কতটুকু লাগবে? যেটা তোর বক্রতলের ক্ষেত্রফল, যতটা এরিয়া জুড়ে আছে ততটা এরিয়ারই পাত লাগবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হয়? পাই আর এল। এতটাই লোহা লাগবে, এত বর্গমিটার, তাই না? এটা সমান সমানই দিয়েছে কত? 75 পূর্ণ 3/7। পাই মানে কত? 22/7। আর এর ভ্যালু দেয়নি, আর রাখলাম। তির্যক উচ্চতা কত দিয়েছে? তির্যক উচ্চতা মানে এল, তাই না? 5 দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা 7 × 75 + 3, 7 5-এ 35 আর 3-এ 38-এর 8, হাতে থাকলো 3, 7 7-এ 49 আর 3-এ 52, ঠিক আছে? 7 7 গেল। আচ্ছা, এবার কি?
22 দুগুণ 44 আর 8 52 88, মানে 22 4 88। তাহলে আর এর ভ্যালু কত বের হয়ে গেল? 24 ভাগ 5 মিটার, তাই না? এবার কি বলেছে, বয়াটিতে কত বায়ু আছে হিসাব করে লিখি, আর কি উচ্চতাটাও হিসাব করে লিখি, তাই না? আচ্ছা, আমাদের তির্যক উচ্চতা বা এল সমান সমান কত বলে দিয়েছে? 5। আমাদের আর এর ভ্যালু কত আসলো? 24 ভাগ 5। আমাদের কি বের করতে হবে? উচ্চতা বের করতে হবে। উচ্চতা না বের করলে আয়তন আমরা বের করতে পারবো না, কতটা বায়ু আছে আমরা সেটা বের করতে পারবো না। আচ্ছা, আবার আমরা লিখবো এই ফর্মুলাটা কি, এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার। তো আমাদের এইচ এর স্কোয়ার বের করতে হবে, সেই জন্য আমরা কি করব, পরের পেজে লিখি। হ্যাঁ, না এখানেই লিখে দিচ্ছি ছোট করে। কি লিখবো আমরা? এইচ এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? এল স্কোয়ার, আর স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গেলাম জন্য মাইনাস আর স্কোয়ার। পরের লাইনে কি হয়ে গেল? এইচ ইজ ইকুয়ালস টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইচ এর ভ্যালু কত বেরোচ্ছে? রুট ওভার 5 5 25, আর আর মানে কত? 24/5, তাই না? 24 24 কত? 576, তাই না? বাই 5 5 25। তাহলে আমরা ভাগ করে দিলাম নিচে 25 25 25 625 মাইনাস 576 কত হচ্ছে? হ্যাঁ, 576। 76 ওদিক থেকে তোর 24 আর 25 মানে 49 হচ্ছে। 49/25 মানে 7/5 হচ্ছে, তাই না? আচ্ছা, এইচ এর ভ্যালু তাহলে আমাদের বের হয়ে গেল। উচ্চতা তাহলে একটা উত্তর আমাদের হয়ে গেল। উচ্চতাটা কত? 7/5। উচ্চতাটা কত আসলো? 7/5 আসলো, তাই না? এবার আমার কত আসছে? 4 মিটার। তাহলে আমাদের উত্তর যখন মিললো না, তাহলে বয়া মানে আমাদের কি বুঝতে হবে এখন? বয়া মানে নিচের দিকটাও তোর ফিল আছে, ঠিক আছে? উপরের দিকটাও মানে ভেতরটা ফাঁপা। এই যে ইয়ে হয় না, এই ওই যে তেল ঢালে যে, হ্যাঁ জিলাপি বানায় তেল ঢালে যে, ওই জিনিসটার মতো না, কিন্তু ওই জিনিসটার উপরটাও ধর তোর ঢেকে দিয়েছে, ওরকম জিনিস। যেহেতু উত্তর মিলছে না, ওই জন্য আমরা বুঝতে পারলাম এটা। কারণ ওটা যদি ওই উপরটা না থাকতো তাহলে এটাই হতো, তাই না? আচ্ছা, জানি না। বয়া বয়াকে চিনবে না চিনবে তার উপর অঙ্ক ইয়ে দক্ষতা ডিপেন্ড করবে মানুষের, এটা কোনো কথা? তাহলে বল এবার কি হবে? ক্ষেত্রফল বলতে সমগ্র তলের ক্ষেত্রফল নিতে হবে, তাই না? পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? ইজ ইকুয়ালস টু কত? 75 পূর্ণ 3/7, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে কি করব? পাই আর কমন, এল প্লাস আর থাকলো। এটা কত? 775 এখনই বের করেছিলাম। 7 7 49 490, আর কত এটা? 35, তাই না? 7 7 49 490, আর এদিকে 5 7 35 মানে 28, আর এদিকে তোর থাকছে 4। এটা এসছিল কি? 500 ছিল তো, তাই না? আর কি করছি? 500, হ্যাঁ ঠিক 528 ছিল, তাই তো? 7 7 49 ঠিকই আছে এবার। আচ্ছা, এটা কত? পাইটা আমাদের 22/7, তাই না? 22/7, আর এর ভ্যালু আমাদের কি করতে হবে? বের করতে হবে। এল এর ভ্যালু 5, আবার 8টা আর এর মতো লিখে দিলাম। এখান থেকে কত? 528/7,
7। তাহলে এটা গেল, এটা গেল। এবার 22 দিয়ে কতবার যাচ্ছিল? 22 দুগুণ 44 আর 4 22 88, তাই তো? আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কি হয়ে যাচ্ছে? 5r² প্লাস 5r মাইনাস 24 ইজ ইকুয়ালস টু 0, দ্বিঘাত সমীকরণ চলে আসছে, তাই না? আচ্ছা, তাহলে কি হচ্ছে? আর এর ভ্যালু 24, তো 24 কিভাবে আসবে? 24 কিভাবে আসতে পারে বল? 3 8 24, 8 মাইনাস 3 5, 3 8 24, 8 মাইনাস 5 3, তাই না? r² প্লাস 8r মাইনাস 3r মাইনাস 24 ইজ ইকুয়ালস টু 0। মিডল টার্ম আশা করি বুঝতে পারছি সাথে দিনে, তাই না? তাহলে এখান থেকে r প্লাস 8 হবে একটা, আরেকটা কি হবে? r মাইনাস 3 হবে। তাহলে হয় r ইজ ইকুয়ালস টু কত? -8 অথবা r ইজ ইকুয়ালস টু +3। তো এটা তো আমরা ইগনোর করে দেবো, তাই না? তাহলে r এর ভ্যালু আমাদের বের হয়ে গেল কত? 3। আমাদের l এর ভ্যালু ছিল 5, r এর ভ্যালু কত? 3। তাহলে h এর ভ্যালু কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। কেন? h ইকুয়ালস টু √l² মাইনাস r² আসবে, মানে 25 মাইনাস কত? 9 সমান কত হয়ে যাবে? 4। এবার উত্তর মিলে গেছে, বুঝতে পারলি? তাহলে বয়া জিনিসটা কি, এটা না জানলে অঙ্ক হতো না। আচ্ছা, এবার আয়তন বের করতে হবে। আয়তন কি হবে বল? আয়তন সমান 1/3 পাই r² মানে 25, h মানে কত? 4, তাই না? তাহলে কত হয়ে গেল? 2200/21, এটাই হয়ে যাবে আয়তন। এটুকু আগে কর, তারপরে বাকিটা। সমগ্র তলের ক্ষেত্রফল এটা আছে। সমগ্র তলের ক্ষেত্রফলটা কত বলে দিয়েছে? এত। এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে আমি কি করলাম? আর এর ভ্যালুটা বের করলাম, আর কিছুই করিনি। আর পেয়ে গেলাম, এল জানি, ওখান থেকে এইচটা বের করলাম। কি মিডিল টার্ম বুঝতে পারিস নি? মিডিল টার্ম তো তোরা পারিস, মিডিল টার্মটা কর নিজেরা, এখানে বুঝতে হবে না। মিডিল টার্ম ভুলে গেছিস? পরে আমি বলে দিচ্ছি আটকালে। সেদিকে দেখ এবার কি বলেছে? লোহার বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে কত খরচ করবে, তাই না? লোহার বয়া মানে নিচটাও আছে, আবার পাশের ক্ষেত্রফলটাও আছে, মানে সমগ্র তলের ক্ষেত্রফলই রং করতে হবে, ঠিক আছে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি? সমগ্র তলের ক্ষেত্রফল কত বল? এই সমগ্র তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 75, 3/7 দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাই না? তাহলে 1 বর্গমিটারে খরচ যদি তোর 2.8 টাকা হয়, তাহলে এত বর্গমিটারে কত খরচ? 75, 3/7 ইন্টু 2.8, এত টাকা, তাই না? তাহলে কত হয়ে গেল এটা? 528/7 ইন্টু 2.8 টাকা, তাই তো? পয়েন্ট দিলাম, 10 লিখলাম, 7 দিয়ে 4, ঠিক আছে। এবার 4 দিয়ে গুণ করে দিই। 4 8 32 2, হাতে থাকলো 3, তাই না? 4 2 8 3 11 1, হাতে থাকলো 1, 4 5 20 আর 1 21, আর নিচে 10 আছে জন্য এত টাকা। মিলেছে উত্তর? হ্যাঁ, 20 হবে লাস্টে, মানে এক ব্যাপার। লাস্টে শূন্যর কোনো দাম নেই, ঠিক আছে? করে ফেল সবাই। পরেরটা দেখ কি বলেছে, পরেরটা দেখতে বলছে সবাইকে। একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, ঠিক আছে? প্রত্যেকটা লোকের জন্য ভূমিতে কত বর্গমিটার জায়গা লাগে? 4 বর্গমিটার করে জায়গা লাগে, ঠিক আছে। তাহলে একজনের কত বর্গমিটার জায়গা লাগছে? 4 বর্গমিটার করে জায়গা লাগছে,
তাহলে 11 জনের জন্য কত বর্গমিটার জায়গা লাগবে ভূমিতে? 4 ইন্টু 11 বর্গমিটার, মানে 44 বর্গমিটার জায়গা লাগবে। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হয়ে যাবে? এটাই হয়ে যাবে ভূমির ক্ষেত্রফল, তাই না? ভূমিতে এতটা জায়গা লাগবে, মানে ভূমিতে মিনিমাম এতটা ক্ষেত্রফল আমার দরকার। ভূমির কি ক্ষেত্রফল, তার মানে কি হচ্ছে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান সমান 44 দিয়ে দিয়েছে দেখুন, বোঝা গেল? এবার কি বলেছে, কত ঘনমিটার বাতাসের প্রয়োজন? মিনিমাম 20 ঘনমিটার করে বাতাসের প্রয়োজন, ঠিক আছে? একজনের জন্য কতটা বাতাসের প্রয়োজন, কতটা জায়গার প্রয়োজন? 20 মিটার কিউব। তাহলে 11 জনের জন্য 20 ইন্টু 11 মিটার কিউব, মানে 220 মিটার কিউব। এটাই তো আয়তন আমাদের শঙ্কুটার, তাই না? শঙ্কু আকৃতির তাঁবু। তাহলে আয়তন কত হয়ে যাবে? পাই আর স্কোয়ার এইচ, সামনে একটা 1/3 সমান সমান কত বলে দিয়েছে? 220। তাহলে এটা একটা তোর সমীকরণ বলে দিয়েছে, এটা একটা সমীকরণ বলে দিয়েছে। এটার থেকে তুই কার ভ্যালু পাবি? আর এর ভ্যালু পাবি। এটার থেকে তুই এইচ এর ভ্যালু পাবি, তাই না? আচ্ছা, তোকে উচ্চতাটা নির্ণয় করতে হবে। জাস্ট উচ্চতাটা নির্ণয় করে দে। আর কিছু বলেছে পরে? তো উচ্চতাটা বের করে দে এখান থেকে। হবে কেন হবে না? এখান থেকে আর এর ভ্যালু বের করবি, আর এর ভ্যালু এখানে বসাবি, এখান থেকে এইচ এর ভ্যালুটা পেয়ে যাবি, হয়ে গেল। তাড়াতাড়ি কর। 11 নাম্বার কি বলেছে? শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য কত? 21 সেন্টিমিটার, ঠিক আছে? মানে টোপরটা একটু মোটা, তাই না? বেতটা খুব পাতলা হয় না। তো বাইরের দিকের কি বলছে? ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। বাইরের দিকেরটাকে আমি কি লিখলাম? বড় আর লিখলাম, ঠিক আছে? মানে এই যে এটা টোপর, তো এটা টোপর, এটা একটু মোটা করে আছে টোপরটা, বুঝলি তো? এটা একটু কি মোটা করে আছে, মোটা করে আছে। বাইরের দিকের ব্যাসার্ধটা কি লিখলাম? বড় আর লিখলাম, ঠিক আছে? আর এই ছোট ভেতরের দিকের যেটা আছে, ভেতরের দিকে যেটা মানে ছোটটা, সেটাকে আমি কি লিখলাম? স্মল আর ধরলাম, বোঝা গেল? কোনটাকে স্মল আর ধরলাম, কোনটাকে বড় আর ধরলাম? এটা হচ্ছে বড় আর, আর এটা হচ্ছে কি ছোট আর, বোঝা গেল? বড় আর সমান সমান কি 21/2, মানে ব্যাস বলে দিয়েছে। দেখ ব্যাসের দৈর্ঘ্য কত? 21, মানে 2 আর সমান সমান 21 বলে দিয়েছে। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গমিটার এত পয়সা হিসাবে খরচ হয় এত টাকা। টোপরের উচ্চতা, তির্যক উচ্চতা হিসাব করে লিখি। ভিতরেরটা কোনো কাজেই লাগবে না, ঠিক আছে? একটা ধরলেই হলো। তাহলে বাইরের দিকে কত ধরছি আমি? 2r = 21। তাহলে আর এর ভ্যালু কত? 21/2। টোপরের উপরিভাগ রাংতা দিয়ে মুড়ছে। টোপরের তো নিচে কিছু হবে না, তাই না? তাহলে মাথায় পড়বে কেমন করে? তার মানে চারপাশের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাকেই রাংতা দিয়ে মুড়তে হবে, তাই না? মানে পাই আর এল, এটাকে রাংতা দিয়ে মুড়তে হবে, তাই তো? এটা মুড়তে কি প্রত্যেক বর্গ সেন্টিমিটার কত টাকা? 10 পয়সা, মানে 10/100 টাকা করে লাগছে। তাহলে 1 বর্গ সেন্টিমিটার এত টাকা লাগে, তাহলে এত বর্গ সেন্টিমিটার এটা ইন্টু এটা এত টাকা লাগবে। এটাই সমান সমান প্রশ্ন অনুযায়ী কত বলে দিয়েছে? 7.75, তাই না? এত টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা, তির্যক উচ্চতা হিসাব করে লিখি। এটা ক্যাপিটাল আর লিখেছি, যখন ক্যাপিটাল আর লিখব। তাহলে এখান থেকে কি করব? এই সমীকরণ থেকে আর এর ভ্যালু বসাবো, আমি এল এর ভ্যালু পেয়ে যাব, তাই না? এখান থেকে আমি কি করবো? দেখ, এটাকে লিখবো 22/7, আরটাকে লিখবো 21/2, এলটাকে লিখবো এল, আর এখানে কত হয়ে যাবে? 1/10। এখানে কত হয়ে যাবে? 5.775, পয়েন্ট উঠলো, দুটা শূন্য, তাই না? এই একটা শূন্য গেল, ঠিক আছে? এখান থেকে এল এর ভ্যালুটা পেয়ে যাব, তির্যক উচ্চতা। এল পেয়ে গেলাম আমরা, আর এর ভ্যালুও জানি, তাহলে এইচ এর ভ্যালু বের করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, এলটা কত হচ্ছে আমি হিসাব করেই দিই অঙ্কটা, ঠিক আছে?
2 দিয়ে কাটলাম 5 হলো, 5 দিয়ে কাটলাম কতবার যাবে, 5 একে 5, 5 একে 5, 2 এ 7 27, 5 5 এ 25, 26 27, 2 এ 5 25, 5 5 এ 25। এবার তাহলে 11 দিয়ে যাবে এটা 2 বার, 11 দিয়ে যাবে কতবার, এটা 105 বার, তাই না? এটা 7 দিয়ে কতবার যাবে, 3 বার, ঠিক আছে? তাহলে 3 দুগুণ 6, তাহলে L ইজ ইকুয়ালস টু কি হয়ে গেল, 105 ভাগ 6, তাই না? আচ্ছা, এটা হয়ে গেল এল এর দৈর্ঘ্য। এল এর ভ্যালু 3 দিয়ে যাবে, 3 দিয়ে 2, 3 তিরিকে 9, 3 5 15, মানে 35/2 হচ্ছে এল। তাহলে এইচ এর ভ্যালু কি হয়ে যাবে, এইচ ইজ ইকুয়ালস টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর এর স্কোয়ার, মানে কত, 35/2 এর স্কোয়ার মাইনাস আর এর ভ্যালু কত দিয়েছে, 21/2, তাই না? 21/2 ছিল তো, 21/2 এর স্কোয়ার, মানে কত হয়ে গেল, নিচে 4, এখানে 1225 মাইনাস 441, 4 সাথে তাহলে 28 হয়ে গেল, 28/2 মানে 14। এইচ এর ভ্যালু হয়ে গেল 14, এল এর ভ্যালু হয়ে গেল 35/2। চল করে ফেলে নিজেরা, স্যার তাহলে কি তাহলে, ছোট আর করার কোনো মানে ওটাই তো বললাম, ছোট আর এর কোনো মানেই ছিল না, ওটা তো প্রথমেই বলে দিলাম। প্রশ্নটাই পুরিটাই 12 নাম্বার এবার না, দারুণ হয়ে গেল। 7 8 4 তো ওইভাবেই করছিলাম। 28 আচ্ছা 12 নাম্বার দেখ কি বলেছে, কি, গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত মিটার, 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। গমের মোট আয়তন নির্ণয় করি। আর কি করতে হবে, গমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন তা হিসাব করে লিখি। পাইকে 22/7 ধরলে হবে না, এখন পাইকে 3.14 ধরতে হবে, আর রুট 130-এর ভ্যালু দিয়ে দিয়েছে, কারণ এগুলো কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভূমির ব্যাস কত বলে দিয়েছে, ব্যাস মানে 2r, 9 মিটার, তাই না? তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 9/2 মিটার হয়ে গেল। আর উচ্চতা h সমান সমান কত বলে দিয়েছে, 3.5। তাহলে আয়তন কি হয়ে যাবে, গমের মোট আয়তন বল, 1/3 পাই আর স্কোয়ার h, মানে 1/3 এর মতো 1/3 লিখলাম। পাইকে কত লিখবো এবার আমি, 3.14, তাই না? আর স্কোয়ার মানে কত, 9/2 এর স্কোয়ার। আর এইচ এর ভ্যালু কত, 3.5 বা 7/2, ঠিক আছে? এটা উঠালাম, দুটা ঘর আছে জন্য দুটা শূন্য লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এবার কাটাকাটি যাচ্ছে কিছু, 3 দিয়ে 3 বার যাচ্ছে, আর এটা 2 দিয়ে যাচ্ছে, 15 দুগুণ 30, 7 দুগুণ 14, 157। আর কিছু মনে হয় কাটাকাটি যাচ্ছে না, তাই তো? তাহলে আয়তন কত হয়ে যাবে, 15/7 মানে 157 ইন্টু এদিকে 3 7 21 বাই 2 দুগুণ 400, এটা হয়ে যাবে আয়তন। আর কি বলেছে, ওই স্তূপটা ঢাকতে কত বর্গমিটার প্লাস্টিক লাগবে, স্তূপটা ঢাকতে উপরিতলটা খালি ঢাকতে হবে, তাই না? মানে কি বক্রতলের, হ্যাঁ ও এখানে একটা 9 আছে, ঠিক। আচ্ছা, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে, পাই আর এল, তাই না? পায়ের মান কত, 3.14, আর এর মান কত বলেছে, 9/2, আর এল মানে কি, √3
বল ওটা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে 9/2 স্কোয়ার প্লাস 7/2 স্কোয়ার, তাই না? তাহলে এগুলো ক্যালকুলেশন কর, হয়ে যাবে উত্তর। এটা আমাদের কি করতে হবে? কি করতে হবে? আমাদেরকে মানে করতে হবে। হ্যাঁ, ও আপনি জায়গা ছাড়ছেন। তাহলে হ্যাঁ, পরে দুটো পার্ট আছে তো। এটা কত আসলো তাহলে সবার? বল 7 7.1825, তাই না? আর এবার পরেরটা কর, এই যে এটা বক্রতলের ক্ষেত্রফল, গমটিকে ঢাকতে কতটা ট্রিপল লাগবে? কর পরেরটা কর, বসে আছিস কেন? এল স্কোয়ার সমান সমান কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর কত দেওয়া আছে? 9/2 9/2, তাহলে 9/2 স্কোয়ার প্লাস এইচ কত দেওয়া ছিল? 7/2, তার স্কোয়ার এর রুট সমান সমান এল। দাঁড়ান তো করতে দিন। তাহলে রুট ওভার কত হয়ে গেল? 4, এদিকে 9 9 81 আর 7 7 49, 9/2 তাহলে কত হয়ে গেল এদিকে? 130/4, রুট ওভার 130/4। তার মানে রুট 130কে আমি কি লিখতে পারি? ওই যে ওটা দেওয়া আছে 11.4। 11.4 দেওয়া আছে, তাহলে 11.4 আর নিচে রুট 4টাকে আমি লিখতে পারি 2। তো এটা এবার এখানে বসাবো, পাই আর এলটা বের হয়ে গেল। পাইয়ের ভ্যালু কত? 3.14, আর এর ভ্যালু কত? 9/2, এল এর ভ্যালু কত? এত 0.4/2। এটাই হয়ে গেল ট্রিপলের তোর বক্রতলের ক্ষেত্রফল, মানে ট্রিপলের এরিয়া। এটাকে ভাগ করতে হবে তো। এদের 3.5 টাকা আমরা 7/2 লিখতে পারি, তাই জন্য আমিও বুঝি দেখলা কত বের হলো স্যার? আপনার আমাদেরকে ভাগ করে দিলাম আর 2 দিয়ে।